আসসালামু আলাইকুম, পলাশী ব্লগসের আবারও একটা নতুন প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আমি আশারুল। আজকে খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে দাদাকে দেখছেন, এনার বাড়িতেই কাজটা হচ্ছে। এটা লোকেশন হচ্ছে নদিয়া জেলার বেতাই। তো উনি আমার একজন সাবস্ক্রাইবার। তো আমার ভিডিও দেখেই কিন্তু দাদা যোগাযোগ করেছিলেন। তো দাদার ব্যবহার সত্যি খুবই ভালো। তো আজকে এই দাদার বাড়িতেই কাজটা মোটামুটি প্রায় শেষের দিকেই আমাদের। তো এখানে সম্পূর্ণ আপডেট তো আপনাদের সঙ্গে দেবই, আজকে শেয়ার করব। বিশেষ করে এটা যেটা দেখছেন আমার পিছনে, এখানে দেখছেন এটা মেন গেটে গোল্ডেন টাইলস দিয়ে কিন্তু পিলার করা হয়েছে, আর গ্যালাক্সি গ্রানাইট দিয়ে কিন্তু ডিজাইনটা করা হয়েছে। তো চলুন এবার এখানে আজকে আপনাদের অনেকের মনে হয়তো প্রশ্ন থাকে যে এরকম বাড়ির মেন গেটে যদি আপনারা বিশেষ করে গোল্ডেন টাইলস বা সেই সঙ্গে গ্রানাইট দিয়ে যদি সুন্দরভাবে এইভাবে ডিজাইন করেন, তো সেক্ষেত্রে কতটা কি খরচ হয়। আরেকটা বিষয় দেখে বুঝতে পারছেন আজকে গায়ে কিন্তু প্রচন্ড ধুলো, মানে বিশেষ করে ভিতরে পুট্টির কাজ চলছিল এবং পুট্টিটা ওনারা আজকে ঘষছিলেন। তো সেই হিসাবে কিন্তু পুট্টি ঘষলে তো আপনারা সকলে জানেন যে প্রচুর ডাস্ট কিন্তু ওড়ে। তো চলুন এবার একে একে শুরু করছি। এখানে আপনারা দেখছেন টপে যে গ্রানাইটটা দেখছেন, তো এই গ্রানাইটটা সর্বপ্রথম আমরা বসিয়ে নিয়েছি। বসানোর পরে কিন্তু এখানে চারিদিকে কিন্তু মল্ডিং করা হয়েছে, আর এখানে দেখছেন একটা সুন্দর আর্চ কিন্তু করা আছে। আর এখানে আমাদের মিস্ত্রি কিন্তু লাগাচ্ছেন গ্রানাইট। তো এখানে একটু গ্রানাইটটা আমরা কাট পিস গ্রানাইট দিয়ে করে দিয়েছি, বলতে বড় স্ল্যাবটা কিন্তু অনেকটাই মাল ওয়েস্টেজ হয়ে গেছিল, বিশেষ করে এই আর্টসটার জন্য। তো অনেকটা দামি এই গ্রানাইটটা, আপনারা সকলেই জানেন। সেই হিসাবে আমরা গ্রানাইটটাকেও কাজে লাগিয়ে দিলাম। আর যেটা বলছিলাম, এই যে দেখুন এখানে কিন্তু একদম সুন্দর করে কিন্তু একটা আর্চ করা আছে গ্রানাইট দিয়ে। আর এই যে পিলারগুলো দেখছেন, পিলারগুলোতে গোল্ডেন টাইলস দেওয়া আছে। আর এখানে যে সিঁড়িটা আপনারা দেখছেন, সিঁড়িটা কিন্তু ডিজাইন করা আছে, রাইজারটা দেওয়া আছে টাইলস, আর ধাপটা দেওয়া আছে মার্বেল। তো চলুন এবার কিভাবে কি মেজারমেন্ট হয় সেটা আপনাদের বলছি। এই যে উপরের যে ধাপটা দেখছেন, এখানে মল্ডিং করা আছে, তারপরে ধাপটা, তার নিচে হচ্ছে রাইজার। তো এটা কিভাবে কি মাপ আসে সেটা আপনাদের অনেকের প্রশ্ন থাকে। আর এখানে যে দেখছেন আমরা, এটা স্কোয়ার হিসেবে নেওয়া হয়। আর এই যে মল্ডিং বিটটা যেটা আপনাদের দেখাচ্ছি, মল্ডিং বিটের নিচটা স্কোয়ারে যায়, আর মল্ডিং বিটটা কিন্তু রানিং ফুটে যায়। রানিং ফুট বলতে আপনার চারিদিকে যে আপনার রাউন্ডটা মেপে নিলেন, তো টোটাল যে লেন্থ, সেই লেন্থটাই কিন্তু এটা মাপ হবে। আর গ্রানাইটের রেট এক এক দিকে কিন্তু এক এক রকম থাকে। 30 টাকা থেকে নিয়ে 35 টাকা স্কোয়ার ফিট পর্যন্ত কিন্তু আমাদের এদিকে গ্রানাইটের রেট। আর যারা কলকাতার দিকে কাজ করেন সেদিকে 40 থেকে মোটামুটি 55 টাকা পর্যন্ত কিন্তু গ্রানাইটের রেট আছে। তো এই ধাপটা কি তিনটে মাপ হয়। এই ধাপটা আছে 5 ফুট। তো এখানে রাইজার হচ্ছে 5 ফুট, ধাপ 5, আর গ্রানাইট হচ্ছে যে মল্ডিং যে বিটটা, এটা 5। তাহলে এখানে 3 5 15 স্কোয়ার ফিট কিন্তু একটা ধাপের মাপ আসবে। তো সেক্ষেত্রে আপনার এলাকাতে যেমন রেট, সেই অনুযায়ী কিন্তু এখানে আপনি কিন্তু রেটটা হিসাব করলে কিন্তু পেয়ে যাবেন যে কেমন কি মিস্ত্রি খরচা আসছে। এটা কিন্তু অনেকেরই মনে প্রশ্ন থাকে যে মিস্ত্রি খরচাটা হয়তো অনেকটাই বেশি। অতটা বেশি কিন্তু নয় আপনারা যতটা ভাবছেন। আর এখানে পরপর 3টে ধাপ করা আছে। তারপরে চলুন এবার এই যে পিলারগুলো আপনাদের যেটা বলছি, এইবার এই পিলারের মাপগুলো আপনাদের বুঝিয়ে দিচ্ছি। এখানে যে বর্ডারটা দেখছেন, এই বর্ডারটা কিন্তু যাবে রানিং ফুট। রানিং ফুট বলতে আপনি এটা 4 ইঞ্চি হোক বা 1 ফুটই হোক, ওটা কিন্তু 1 ফুটে যাবে, মানে লম্বা যতদূর যাবে এগুলো রানিং ফুটে যায়। আর টাইলসের রেট এক এক দিকে এক এক রকম, কিন্তু বর্তমানে আমাদের যে রেট, তাতে আপনারা হিসাব করে নেবেন যে এই যে পিলারটার কথা বলছিলাম, এখানে যে লম্বা যেটা আছে 6 ফিট, আর উপরে একটা বর্ডার, তাহলে একটা লাইন আসছে 7 ফিট। তো 4 7 28 ফিট, কিন্তু এইটার ডবল যে এই যে কোণগুলো করা আছে, এটার জন্য অনেকে কিন্তু 4টে কোণের জন্য 4টে মাপ ধরে, কিন্তু আমরা এটা ডবলই ধরি। 4টে মাপ ধরলে অনেকটাই হয়ে যায়। তো সেক্ষেত্রে এটা একটা লাইন যেহেতু হচ্ছে 7 ফিট, তাহলে 4 7 28, 28কে ডবল করলে কিন্তু 28 2 করে 56। তো এটা মোটামুটি একটা পিলারের মাপ চলে আসছে। এবার টাইলসের রেট মোটামুটি 13 টাকা থেকে নিয়ে শুরু করে আমাদের লোকাল মার্কেটে 15 টাকা পর্যন্ত রেট আছে। আর বিশেষ করে কলকাতার দিকে 20 টাকা থেকে নিয়ে শুরু করে 25 টাকা পর্যন্ত কিন্তু টাইলসের রেট আছে। তো এই হচ্ছে একটা ব্যাপার। এবার রেটগুলো কিন্তু আপনারা একটা এলাকা বেসিক হয়। আর এখানে যেটা দেখছেন, এটা হচ্ছে পি হোয়াইট গ্রানাইট দিয়ে কিন্তু স্কার্টিং দেওয়া আছে, প্লাস উপরে মল্ডিং দেওয়া আছে, এর উপর দিয়ে কিন্তু টাইলস হবে। তো এক্ষেত্রে মাপটা কিভাবে আসবে, এই যে উপরে মল্ডিং বিট প্লাস নিচের যে গ্রানাইটটা দেখছেন, লম্বা যতদূর হবে এগুলোও কিন্তু এইভাবে রানিং ফুটে মাপ হয়। অ্যাকচুয়ালি বর্ডার, মল্ডিং,
স্কার্টিং সমস্ত কিছুই রানিং ফিটে হয়, এগুলো কিন্তু স্কোয়ারে যায় না। এখানে কিন্তু অনেক কাস্টমারের সঙ্গে মিস্ত্রিদের একটা মনোমালিন্য জায়গা চলে আসে, কিন্তু আপনারা যারাই কাজ করবেন এই সমস্ত বিষয়গুলো কিন্তু আপনারা ক্লিয়ার করে নিয়ে তারপরেই কাজ করবেন, তাহলে ভবিষ্যতে কারোর সঙ্গে আপনাদের কোনো সম্পর্ক খারাপ হবে না। তো আশা করি এই কিভাবে কি খরচা হয় বা মাপ কিভাবে কি নেওয়া হয় সেই বিষয়টা আপনাদের বোঝাতে পেরেছি। যারা বিশেষ করে কাস্টমার আছেন সেই সঙ্গে নতুন মিস্ত্রি, সকলেরই কিন্তু আজকের এই ভিডিও থেকে অনেকটা হলেও উপকৃত হবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, সেই সঙ্গে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।